নমস্কার বন্ধুরা, লুবনা রাসুইতে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি শিম বাটা রেসিপি। আমরা শীতের সময় বিভিন্ন ধরনের শিম রান্না করে থাকি বাড়িতে। এরকম শিম বাটা যদি থাকে তাহলে অন্য তরকারির প্রয়োজনই লাগবে না। চলুন দেখে নিই আমি কীভাবে তৈরি করেছি। এখানে পরিমাণ মতো 200 গ্রাম শিম নিয়েছি, আর শিমের মুখগুলো আর পেছন দিকটা ভালো করে কেটে শিমের গায়ে থেকে শিরাগুলোকে বার করে নিলাম। এখন জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে অল্প পরিমাণে, খুব সামান্য পরিমাণে একটু জল দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর জলটাকে ভালো করে মিশিয়ে নিলাম শিমের সঙ্গে। তারপর কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। ততক্ষণ ওদিকে শিমটা সিদ্ধ হচ্ছে, অন্যদিকে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা সর্ষের তেলে অবশ্য রান্নাটা করব। তেলটা যখন গরম হয়ে গেছে সেখানে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর তুলে নেব। ওই একই তেলের মধ্যে একটা মিডিয়ামের থেকেও একটু বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজের গায়ে যখন একটা সুন্দর রং হতে শুরু করবে তখন তেল থেকে পেঁয়াজগুলোকে তুলে নেব। আর এদিকে দেখুন শিমটাও আমার সিদ্ধ হয়ে এসে, মানে শিমের মধ্যে যে জলটা ছিল সেটাও কমে এসে। আরও 2-1 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নিলেই তারপর নামিয়ে নেব। দেখুন এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এদিকে শিমটা ঠান্ডা হয়ে গেছে। তারপর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 3টে, মানে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। একদম জল ছাড়া একটু সময় ধরে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন খুব মিহি করে আমি এটাকে বেটে নিয়েছি। অবশিষ্ট যে শিমটা ছিল সেটাকে ওই একইভাবে বেটে নেব। যে কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজটা ভেজেছিলাম সেই কড়াইতে কিছুটা তেল ছিল, ওই তেলের মধ্যে আরও কিছুটা সরষের তেল যোগ করেছি। তেলটা যখন এবার গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। তারপরে 10 থেকে 12 কোয়া রসুনকে একটু থেতো করে নিয়েছিলাম, সেই থেতো করা রসুনটাকেও দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে খুব ভালো মতো একটু মিডিয়াম টু লো ফ্লেমে এটা ভাজা করে নিচ্ছি। কয়েক সেকেন্ড নাড়লেই রসুন থেকে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করে দেবে, আর রসুনের গায়ের রঙটাও চেঞ্জ হয়ে যাবে। তখন দিয়ে দিতে হবে যে শিমের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সিদ্ধ করে, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট এটা ভালো মতো মিশিয়ে নিলে শিমের গায়ে যে এক্সট্রা জলটা ছিল সেই জলটা শুকিয়ে যাবে, আর তখনই কড়া থেকে শিমটা একদম ছেড়ে যাবে। এখন সামান্য পরিমাণে একটু লবণ দিলাম, যেহেতু শিম বাটার সময় আমি লবণটা ব্যবহার করেছি সেই জন্য লবণটা বুঝে দিতে হবে। আর মিক্সিং জারের মধ্যে আর একটু শিম লেগেছিল, সেই জন্য একদম সামান্য পরিমাণে জল দিয়ে শিমের মধ্যে দিয়ে দিলাম। মনে রাখতে হবে শিমটা যেহেতু আমার সিদ্ধ করাও আছে, বাটা আছে, সেই জন্য আমার জলের পরিমাণটা বেশি লাগবে না। এখন দিয়ে দিলাম যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা কিছুটা দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কাকে হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো এবার মিশিয়ে নেব। মেশাতে দেখুন কড়া থেকে শিমটা একদম ছেড়ে যাচ্ছে, মানে আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এবার উপর থেকে একটু আমি দিয়ে দিলাম চিনি, 1/2 চামচেরও কম দিয়েছি, যেহেতু শিমটা খুব মিষ্টি হয় সেই জন্য চিনির পরিমাণটা এত কম দিলেও চলবে। আরও 2-1 মিনিট নাড়াচাড়া করে এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সামান্য পরিমাণে একটু যে অবশিষ্ট আমি পেঁয়াজ ভাজাটা রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর উপর থেকে আরও দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। তা আজকে তাহলে এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন।